হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় কিছুদিন আগেই বলছিলাম আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম সাবেক রাঙ্গুনিয়াতে, এবং আমরা প্রথম রাউন্ডটাতেও জিতে যাই এবং দ্বিতীয় রাউন্ডটাতেও জিতে যাই। এবং তৃতীয় রাউন্ডে আমাদের সাথে মুখোমুখি হয়েছে চৌধুরীবাড়ির সাথে, এবং চৌধুরীবাড়িদেরকে আমরা প্রায় টাইব্রেকারে 3 গোলের ব্যবধান আমরা হারিয়ে দিই। এবং অবাক করা ব্যাপার হচ্ছে আমরা তৃতীয় রাউন্ডটাতে জিতে যাই এবং আমরা সেমিফাইনালে উঠে যাই, এবং সেমিফাইনালের সাথে আমাদের সাথে মুখোমুখি হয়েছে আমাদের দক্ষিণ পাড়ার সাথে, এবং দক্ষিণ পাড়াদেরকে আমরা টাইব্রেকারে আমরা আবার হারিয়ে দিই। হারিয়ে দেওয়ার পরে আমরা ফাইনালে উঠে যাই। চলেন ফাইনালের ভিডিওগুলো দেখানো যাক। তো গাইস, অবশেষে অনেক কষ্ট করার পর, অনেক সাধনার পর আমরা ফাইনালে উঠে গেছি। এখন রেফারি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে নতুনভাবে নিয়ম কানুনগুলো। তো গাইস, অবশেষে আমরা ফাইনালে উঠে গেছি এবং আমরা অনেক চেষ্টা করছি তাদেরকে গোল করার জন্য, কিন্তু গোল করতে পারি নাই। চলেন আমাদের গোল করার চেষ্টাটা এবং আমরা কয়েকটা সেভ দেখানো যাক। এবং আমাদের বিপক্ষ দল এখন একটা অ্যাটাক নিয়ে আসবে, এবং আমাদের অভিজ্ঞ ডিফেন্ডার জামশেদ সে অনেক অসাধারণভাবে সেটা সেভ দিয়ে ফেলে, এবং তার ব্যবধানে আজকে অনেক গোল খাওয়া থেকে বাঁচছি আমরা। এখন আরেকটা অ্যাটাক নিয়ে আসবে আমাদের বিপক্ষ দল, এবং সেই বলটাও আটকাই ফেলবে আমাদের অভিজ্ঞ ডিফেন্ডার আরিফ। তো গাইস, খেলাটা উপভোগ করতে করতে হাফ টাইমটা শেষ হয়ে গিয়েছে। আমাদের বিপক্ষ দল আরেকটা বল অ্যাটাক নিয়ে আসবে, সেটাও আটকে ফেলে আমাদের অভিজ্ঞ ডিফেন্ডার জামশেদ। গাইস, এতক্ষণ তো মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের সেভ দেখছেন। চলেন আমার একটা সেভ দেখা যাক, এবং এই বলটা সেরকমভাবে আমি সেভ দিয়ে ফেলি এবং বলটা আমি বাঁচাই ফেলি। তো গাইস, এখন এই মুহূর্তে আরেকটা বল অ্যাটাক নিয়ে আসবে বিপক্ষ দল, এবং সেই বলটাই আমি সেভ দিয়ে ফেলবো, এবং দেখেন আমি আবারও সেভ দিয়ে ফেলছি, ভয়ঙ্কর রকমের গোল হওয়া থেকে বাঁচাই ফেলছি। তো গাইস, দেখতে দেখতে খেলাটা টাইব্রেকারে চলে গেছে। চলেন টাইব্রেকারটা দেখা যাক। এবং তাদের 3 নাম্বার জার্সি পরাতো ম্যান, এবং সে বল মারছে এবং সেটা বাইরে চলে গেছে। এই মুহূর্তে বল মারতে আসছে আমাদের আরিফ, যে বল মারবে সেটাইও গোল হয়ে যাবে। এখন তাদের 5 নাম্বার জার্সি পরাতো ম্যান বল মারতে আসছে, যেটা অসম্ভব রকম গোল হয়ে গিয়েছে। এবং এখন টাইব্রেকার মারতে আসছে আমাদের অভিজ্ঞ ডিফেন্ডার জামশেদ, যে বল মারবে সেটাও গোল হয়ে গিয়েছে। এখন বল মারতে আসতেছে আমাদের বিপক্ষ দল 7 নাম্বার জার্সি পরাতো ম্যান, যে বলটা গোল হয়ে যাবে। এখন বল মারতে আসতেছে জার্সি নাম্বার 13, যার নাম মহিন, এবং সে এই বলটা বাহিরে মেরে দিবে। এই বলটা বাহিরে মারার কারণে আমরা ফাইনালে হেরে যাই। এখন আমাদের বিপক্ষ দলের 11 নাম্বার জার্সি পরিত ম্যান এসে বল মারবে, যার বলটা গোল হয়ে যাবে। এখন আমাদের দিক থেকে বল মারতে আসছে নাম্বার 7, যার বলটায় বাইরে চলে যাবে, এবং এরও কারণে আমরা ফাইনালে হেরে গিয়েছি, কারণ এই বলটা বাইরে যাওয়ার কারণে আমরা ফাইনালে হেরে গিয়েছি। তো গাইস, অবশেষে আমরা ফাইনালে হেরে যাই, এবং অনেক কষ্ট এবং অনেক সাধনার পর আমরা ফাইনালে আসছি এবং হেরে যাই। এবং আমি একটা কথা বলতে চাই, আমি যা পাইছি এবং যা পাইছি সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। তো গাইস, অবশেষে আমাদের ট্রফিটা আমাদের হাতে তুলে দিয়েছে, এবং আমরা যা পাইছি এবং যা পাই নাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এবং আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।